কথাগুলো ছোট হয়ে গেল, দূরত্বটা বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি সাইম আহমদ বলতেছি। আবার তোমাদের মাঝে আসলাম নতুন একটা গল্প নিয়ে, যার শিরোনাম হচ্ছে আশার শেষ প্রান্ত। আমি ছিলাম একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। পকেটে ছিল না টাকা, কিন্তু একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নর নাম ছিল একটা মানুষ ও তার পরিবার। তার আম্মুকে আমি নিজের মায়ের মতো সম্মান করতাম, মুখে ডাকতাম আম্মু। তিনি কখনো আমাকে বকা দিতেন না, আবার কখনো অপমানও করতেন না, বরং হাসি মুখে আমার সাথে কথা বলতেন। তাই মনে করতাম হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সেই আশাতেই দিনরাত পরিশ্রম করতাম, কিন্তু সময়ের কি লেখালা। একটা জিনিস হঠাৎ করে বদলে গেল। আগের মতো আর কখনো খোঁজ খবর নিতেন না, আগের মতো আর কখনো বলতেন না বাবা কেমন আছো তুমি। কথাগুলো ছোট হয়ে গেল, আর দূরত্বটা বড় হয়ে গেল। তিনি কখনো মুখে বলেননি আমার রাজকন্যাকে তোমাকে দেব না, কিন্তু তার ব্যবহার আর তার নীরবতা আর তার দূরত্ব আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। আমি আর তাদের স্বপ্নের মানুষ নেই। সেদিন বাড়ি ফিরে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, যে মা যদি আমাকে নিজের ছেলেই মনে নাই করতেন, তাহলে এত আশা কেন দিয়েছিলেন। আমি কাঁদিনি শুধু একটা সম্পর্কের জন্য, আমি কেঁদেছিলাম সেই মা ডাক্তার জন্য, আর একটা জানাজা নামাজ পড়ানোর জন্য, যেটা একদিন খুব আপন মনে হতো। সেদিন বুঝলাম কিছু উত্তর মুখে বলা হয় না, মানুষের ব্যবহারেই সব বলে দেয়। সেদিন থেকে আমি আর কারো জন্য বেঁচে থাকি না, আমি শুধু নিজের ভবিষ্যতের জন্য লড়াই করি। কারণ একদিন যদি সফল হই, তাহলে সেটা কাউকে ফিরে পাওয়ার জন্য নয়, নিজেকে হারিয়ে না ফেলার জন্য। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন, এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ওকে বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।